প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য ভাইয়া সেট ও ফাংশন এই অধ্যায়ের রাজশাহী বোর্ড 2024 সালে একটি এমসিকিউ আসছিল। এই এমসিকিউটা সুন্দরভাবে বুঝিয়ে দিব আর ভিডিওর শেষে তোমাদের এমসিকিউ কোর্স সম্পর্কে বলবো। তাহলে দেখো এই এমসিকিউটাকে সমাধান করি, তারপরে তোমাদের এমসিকিউ কোর্স সম্পর্কে আমি বলতেছি। মানে তোমরা যারা এসএসসি 2025 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য এমসিকিউ সমাধানের একটি কোর্স আছে, এটা ভিডিওর শেষে বলবো বিস্তারিত। এই এমসিকিউটাকে দেখো, এটা রাজশাহী বোর্ড 2024 সালে কিন্তু এটা আসছিল। এমসিকিউটাকে দেখো, নিচের কোনটি এক্স এলিমেন্ট এন যেন এক্স মৌলিক সংখ্যা এবং 2 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 7 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, আমি পড়লাম, অনেকেই বুঝতে পারছো, অনেকেই বুঝতে পারো নাই। তোমরা একটু দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে কিন্তু উপাদান দেয়া নাই। এই সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তালিকা পদ্ধতি মানে ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই শর্ত দেওয়া আছে ওই শর্ত অনুযায়ী যে উপাদানগুলো হবে ওগুলো লিখতে বলছে। মানে কোনটা সঠিক হবে এটা তোমাদের বলছে। দেখো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেখানে এক্স দেখবা, এটা পড়বা কি উপাদান, মানে সেকেন্ডের ব্র্যাকেটের ভিতরে যে উপাদানগুলো হবে ওগুলোর এক্স দিয়ে আসলে প্রকাশ করে দিছে তারা। যে উপাদান মানে এক্স, এক্স বলতে কি বোঝায়? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের উপাদান। উপাদান এলিমেন্ট এন, এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা একটু তোমাদেরকে চিনাই। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাই তোমার এন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা এন। স্বাভাবিক সংখ্যা কোনগুলা একটু যদি আমি তোমাদেরকে লিখে দিই। প্রথম স্বাভাবিক সংখ্যা 1, তারপরে স্বাভাবিক সংখ্যা 2, তারপরে স্বাভাবিক সংখ্যা 3, 4, 5, এগুলো স্বাভাবিক সংখ্যা। ডট 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 মানে এরপর আরও আসছে। এই হলো স্বাভাবিক সংখ্যা। প্রথম স্বাভাবিক সংখ্যাটা 1, 1 এর লগে 1 যোগ করলে হয় 2, 2 এর লগে 1 যোগ করলে 3, মানে 1 যোগ করে করে পরের গুলা বের হইতেছে। 5 এর পরে স্বাভাবিক সংখ্যা কত? 6, তাহলে 5 এর লগে 1 যোগ করলে কত হয়? 6, 6 এর লগে 1 যোগ করলে 7, মানে এইগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে উপাদান ওই স্বাভাবিক সংখ্যার সদস্য। এলিমেন্ট মানে কি বোঝায়? সদস্য। মানে উপাদান এক্স কি ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই উপাদানগুলা হবে এই শর্ত অনুযায়ী ওইটাই হলো তোমার কি এক্স, মানে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য হবে। যেন, এই চিহ্ন কি ইংরেজিতে বলে সাজ দ্যাট, আর বাংলায় যেন অথবা এরূপ যেন। উপাদান মানে যেই জায়গায় এক্স আছে তুমি উপাদান পড়বা। উপাদান মৌলিক সংখ্যা হবে, মানে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য হবে, উপাদান মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা আবার কোনগুলো একটু চিনো। তাহলে একটা এমসিকিউ করবো, এখানে দেখবো যে একটা এমসিকিউ তোমার করলে যেন 4-5টা এমসিকিউ তুমি করতে পারো, ওইভাবে একটা এমসিকিউ তোমার সমাধান করে দিব। তাহলে দেখো, মৌলিক সংখ্যা একটু দেখি আমরা। মৌলিক সংখ্যা তোমরা একটু চিনো নাও। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে তোমার কি করা যায়? মৌলিক সংখ্যা 2 থেকে শুরু, যেই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া এবং অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, ওইটা হলো মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7। দেখো তো 7কে ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 5কে ভাগ যায় না। 3কে ভাগ যায় না। মানে তোমার 3কে 3 দিয়ে যাবে আর 1 দিয়ে যাবে, অন্য কোনো সংখ্যা তো যাবে না। তোমার 7কে 7 দিয়ে ভাগ যাবে, আবার 1 দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। ওই রকম সংখ্যাগুলো হলো মৌলিক সংখ্যা। 7-এর পরের মৌলিক সংখ্যা হলো 11, 11কে 11 দিয়ে ভাগ যাবে আর 1 দিয়ে ভাগ যাবে, অন্য সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এই জন্য 11 মৌলিক সংখ্যা। মানে যে সংখ্যা তুমি অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না, ওইটা মৌলিক সংখ্যা। 13, এরকম আরও অনেক আছে, ঠিক আছে? এগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে বলছে যে উপাদান মৌলিক সংখ্যা হবে এবং এই যে 2 লেস দেন অর ইকুয়াল এক্স, মানে উপাদান 2 এর থেকে হবে ওর। আচ্ছা, এই চিহ্নটাকে একটু চিনাই। দেখো, ধরো আমি এখানে এই চিহ্নটা দিলাম, এই পাশে লিখলাম এক্স, এই পাশে কি লিখলাম? ওয়াই। এইটা সহজভাবে মনে রাখো, চিহ্ন যেদিকে হাঁকুরে থাকবে ওইটাই বড়। এইখানে বোঝাচ্ছে ওয়াই বড়, এক্স ছোট। আবার এখানে আরেক ওয়াই লিখলাম, এই চিহ্ন দিলাম এক্স। এই চিহ্ন কার দিকে হাঁকুরে রয়েছে? ওয়াইয়ের দিকে। তার মানে বোঝাচ্ছে ওয়াই বড়, এক্স কি ছোট। আর যদি এখানে চিহ্ন আর ইকুয়াল থাকে, এর মানে বোঝাবে কি সমান। যেমন এক্স আর ওয়াই লিখলাম, এর মানে বোঝাচ্ছে এক্স ওয়াইয়ের থেকে ছোট অথবা ওয়াইয়ের সমান, ঠিক আছে? তাহলে এইখানে যে বিষয়টা একটু লক্ষ্য করো, যে উপাদান কি 2 এর থেকে বড়, 7-এর থেকে ছোট অথবা 7-এর সমান। আর 2 এর থেকে উপাদান 2 এর থেকে বড়, আবার 7-এর থেকে ছোট, আবার 7-এর সমান নিতে পারবা, 2 এরও সমান নিতে পারবা উপাদান। তাহলে 2 এর বড়, 7-এর ছোট, এরকম মৌলিক সংখ্যা তাহলে কোনগুলা? দেখো যে 2 কি 2 এর সমান, মানে উপাদান 2 এর সমান নিতে পারবা, আবার 2 থেকে বড় নিতে পারবা। 3, 5, 7, 7-এর ছোট নিতে পারবা, 7-এর সমান নিতে পারবা। তাহলে 11 নেওয়া যাবে না, 7-এর থেকে ছোট নিতে হবে অথবা 7 নিতে পারবা। যে 7-এর সমান, এই যে নিচে একটা দাগ দেওয়া মানে কি সমান বোঝায়। তাহলে এই শর্ত অনুযায়ী তাহলে উপাদান কোনগুলা? 2, 3, 5, 7। এই যে 2, 3, 5, 7। আশা করি বুঝতে পারছি এই ঘনংটা সঠিক। এই ঘনংটা 2, 3, 5, 7 এটাই সঠিক ছিল।
তাহলে এইভাবে যেমন এই এমসিকিউটা বোঝানোর জন্য আমি অনেক ভেঙে ভেঙে একদম বুঝিয়ে দিলাম। এইভাবে আমি তোমাদের জন্য এই টেস্ট পেপার 2025 সালের টেস্ট পেপার থেকে, ঠিক আছে, বেছে বেছে 500 এমসিকিউ সমাধান করে দিব। ঠিক আছে, সমাধান করে দিব বলতে ওই ক্লাসটা আমি 2 ডিসেম্বর থেকে শুরু করেছি। একটা ক্লাস অলরেডি নিচ্ছি, ঠিক আছে, ওইখানে একটা ক্লাস অলরেডি করিয়েছি। সেট ও ফাংশন থেকে কিছু এমসিকিউ সমাধান করেছি। 2 ডিসেম্বর থেকে ক্লাসটা শুরু হয়েছে, ঠিক আছে। 2 ডিসেম্বর থেকে আমি ওইখানে ক্লাস শুরু করছি, মানে ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস শুরু করছি। তোমরা যারা ওই মোস্ট ইম্পর্টেন্ট, আমি 500 এমসিকিউ সমাধান করে দিব ভাইয়া, বেছে বেছে জাস্ট টেস্ট পেপার থেকে 500 এমসিকিউ সমাধান করে দিব। ওইটার কোর্স ফি অনলি 100 টাকা। কত ভাইয়া? 100 টাকা। আর ক্লাসগুলা তোমার রেকর্ডেড থাকবে, তোমার ক্লাস একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত তুমি ওই ফেসবুক গ্রুপে ক্লাসগুলা কি থাকবে? রেকর্ডেড থাকবে। তাহলে তুমি এই পরীক্ষার আগে যে কোনো সময় এই কোর্সটি করতে পারবা। তুমি যদি কোর্সটি করতে চাও, মানে টেস্ট পেপার থেকে 500 এমসিকিউ সমাধান কোর্স, তাহলে দেখবা ডেসক্রিপশন বক্সে আরও আমি বিস্তারিত কোর্স সম্পর্কে বলে দিব। আর যারা কোর্সটি করতে চাও তাহলে তারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা 0131485490। এই নাম্বারে যোগাযোগ করবা। ভাইয়া যেভাবেই হোক তোমাকে ওই ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।